আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে, কোনো ভেজাল আছে, কোনো সন্দেহ আছে? আমার বান্দা খেয়াল করুন, আপনার সন্তানের কামাই খাবেন এই আশা আপনি করতে পারবেন না। আপনার সন্তান লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা কামাই করে আপনাকে দিবেন, ওইটার উপরে আপনি বিশ্বাস করতে পারবেন না। কিন্তু আপনাকে বিশ্বাস, আল্লাহর কোরআন যদি পড়তে পারেন, আল্লাহর ইবাদত বন্দেগী যদি করতে পারেন, এই দুনিয়ায় সুখ শান্তি আপনি নাও করতে পারেন, 100% মরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পছন্দের বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন দিবে কি দিবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি, আর বান্দাকে সৃষ্টি করেছি বান্দা কোন রাস্তায় চলবে। ও বান্দা তোমরা কোন রাস্তায় চলবে? আমি তোমাদের সুন্দর করে সৃষ্টি করেছি, পছন্দ করে যাচাই করে বাছাই করে আখেরি নবীর উম্মত করে তোমাদেরকে পাঠায় দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমার খলিফা করে দুনিয়ায় পাঠায় দিয়েছি। বান্দারে তোমাদের এই দুনিয়ায় পাঠায় দিয়েছি। ও বান্দা তোমরা কোন রাস্তায় চলতে চাও? আমি আল্লাহর কাছে বলো। আমরা বলেছি আল্লাহ আমরা কোন রাস্তায় চলবো? রাস্তা তো আমরা চিনি না। কথা বলেন ঠিক কিনা? রাস্তা রাস্তা আমরা কেউ চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা কোন রাস্তায় চলবা? আমরা বলেছি আল্লাহ রাস্তা তো আমরা চিনি না, আপনি আমাদের সৃষ্টি করেছেন, আপনি আমাদেরকে পথের দিশা দেখায়া দেন। কোন রাস্তায় চলবো? রাস্তা আপনি আমাদের দেখায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা রাস্তা আমি তোমাদেরকে দেখায় দিব, তবে কোন রাস্তা তোমাদেরকে দেখায় দিব? আমরা তাও বলেছি আল্লাহ আমাদেরকে এমন একটি রাস্তা আপনি দেখা দেন যে রাস্তায় চললে আল্লাহ তোমাকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। যে রাস্তায় চললে তোমাকে পাওয়া যায়, এমন একটি রাস্তা দেখা দেন যে রাস্তায় চললে আমার রাসূলকে পাওয়া যায়, যে রাস্তায় চললে শান্তি পাওয়া যায়। ও মাবুদ এমন একটি রাস্তা আপনি আমাদেরকে দেখায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে দিয়েছেন বান্দা যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহু আকবার। কার কথা বলেন? যালিকাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন বান্দারে যালিকাল কিতাব, এ আমার বান্দা এই নির্ভেজাল কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলাম। যদি এই নির্ভেজাল কিতাবের রাস্তায় চলতে পারো বান্দারে, এই কিতাবটার মধ্যে কোনো ভেজাল নাই, এই কিতাবটার মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। আছে নাকি বলেন? আছে নাকি বলেন? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে নাযিল করে দিয়েছেন। হে আমার বান্দা যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো ভেজাল নয়। আমি আল্লাহ এই সুন্দর নির্ভেজাল কিতাবটা তোমাদের কাছে আমি পৌঁছে দিলাম। আমরা আবার বলেছি আল্লাহ এটা নির্ভেজাল কিতাব, এই কিতাবের রাস্তায় চললে আমাদের লাভটা কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন বান্দারে যদি এই নির্ভেজাল কিতাবের রাস্তায় যদি চলতে পারো হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলবেন না? হুদাল লিল মুত্তাকিন, তোমরা হয়ে যাবে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। এই
শরীফের মধ্যে নামাজের কথা আছে কি? কথা বলেন। কোরআন মানলে জান্নাতি, কোরআন না মানলে, কথা বলেন। কিছু কথা আপনাদের বলতে হবে, কিছু কথা আপনাদের স্বীকার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি বান্দারে, এই যদি নির্ভেজাল কিতাবের রাস্তায় চলতে পারো তোমরা হয়ে যাবে মুত্তাকি। আমরা আবার বলেছি আল্লাহ, যদি আমরা মুত্তাকিন হতে পারি তাহলে আমরা কোথায় থাকবো? আমাদের জায়গা কোথায়? আমাদের লাভটা কি? আমাদের পুরস্কারটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুত্তাকিনদের কোথায় রেখে দিব? আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি। কোরআন ভুলে কবরে যেতে পারবো? বলেন যেতে পারবো? যারা কোরআন ভুলে চলতেছে তারাও কবরে যাচ্ছে, যারা একবার নামাজ পড়ে নাই তারাও কবরে যাচ্ছে। অনেকেই বলে কবরে গেলে জায়গা হবে না, কবরে গেলে জায়গা হবে, কিন্তু কবরে জায়গা হবে না, জায়গা হবে জাহান্নামের মধ্যে। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ায় যেমন দুইটা দল আছে, আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, আমার বান্দা দুইটি রাস্তা, একটি রাস্তা দেখাইছি আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, বলেন সুবহানাল্লাহ। আর একটি রাস্তা দেখাইছেন ইবলিস শয়তানকে দেখাইছেন। আমরা কি শয়তানের রাস্তায় চলবো না আল্লাহর দেখানো রাস্তায় চলবো? শয়তানের দেখানো রাস্তায় চলবো, কার দেখানো রাস্তায় চলবো? আমরা আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে চলতেছি, আল্লাহর দেখানো রাস্তায় আমাদেরকে চলতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। বলেন চলার দরকার আছে কি আছে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দা আমি তোমাদের কি সুন্দর করে সৃষ্টি করেছি আমার বান্দা। এই দুনিয়ার মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়, চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়, মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়, প্রতিবেশী বিপদের সময় সহযোগিতা করলে তার প্রশংসা বারবার হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি আমার বান্দা। বান্দারে তোমার পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর কপালটা দিলাম সিজদা করার জন্য, কত সুন্দর দুইটা চক্ষু দিয়েছি আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য, কত সুন্দর দুইটা চক্ষু দিয়েছি সুন্দর পৃথিবী দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। দিনাই দিনাই বলেন কত সুন্দর দুইটি কান দিয়েছি আমার কোরআনের কথা শোনার জন্য, কত সুন্দর জিহ্বা দিয়েছি আমি আল্লাহর জিকির করার জন্য, কত সুন্দর কলবটা দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে আমি তোমাদের সুন্দর একটা কলব দিয়েছি, সর্বক্ষণ এই কলবের মধ্যে জিকির জারি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা কলব আমাদেরকে দিয়েছেন। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি কলব দিয়েছেন, এই কলবের মধ্যে আল্লাহ জিকির জারি করতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন, বান্দারে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলবেন না? উত্তম জিকির, এই জিকিরটা কার কার ঘরে আছে দেখি? এই জিকির কার কার ঘরে আছে? লম্বা করে হাত বাড়াবেন, লম্বা
হবে, একদম সোজা হবে। কুষ্টিয়ার মা বোনেরা, আমার এই কুষ্টিয়ার অনেক মা বোন আমার ওয়াজ শোনে, আমাকে অনেকে ফোন দেয়, কিন্তু আমি অনেকে চিনি না। চিনি নাকি? আমি একা, আর আপনারা আমাকে জনগণ সবাই, তাই না? আমাকে কোরআন যারা তেলাওয়াত করতে পারে তাদের দাম বেশি না কম? কথা বলেন, দাম বেশি না কম? কত বেশি? অনেক। মানে আমরা কি জানি? আমরা কি জানি? কে জানে? কে জানে? আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, বলে নাই? যারা কোরআন করতে পারে তারা অনেক দামি, তাদের চাইতে দামি আর পৃথিবীতে আর কেউ বলে না। আর কেউ? খেয়াল করুন আমার মা বোনরা, লক্ষ্য করুন। আপনি মনে করবেন না আপনাকে মাটি দিয়ে বানাইছে, কিন্তু আমার মা বোনেরা আমাদেরকে মাটি দিয়ে বানাইছে। যখন আব্বা জানাতে সাল্লামকে মাটি দিয়ে বানাইছেন, মাটির দেহ তখন কথা বলতে পারে না। এই যে জমিনের উপরে রেখে দিয়েছেন, আসমানের নিচে রেখে দিয়েছে, আরশের নিচে রেখে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে বৃষ্টি বর্ষিত করলেন, আর আব্বা জানাতে পিতা আদম আলাইহিস সালামের দেহের মধ্যে পানি পড়তে লাগলেন, বৃষ্টি পড়তে লাগলেন। আব্বা জান আদম আলাইহিস সালামের দেহটা রূপান্তর হয়ে গেলেন। দেহটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রূহের জগৎ থেকে রূহটাকে নিয়ে আদি পিতা আদম আলাইহিস সালামের এই মাটির পিঞ্জিরার ভিতরে প্রবেশ করায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের পিঞ্জিরা বলেন? অনেকে গজল গায় না? নামাজ রোজা ছেড়ে কবরে যাওয়া যাবে? যাওয়া যাবে, তারপরে যাওয়াই লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? অশোনার মা বোনরা খেয়াল করেন, আদি পিতা আদম আলাইহিস সালামকে এই রূহটা যখন মাটির পিঞ্জিরায় যখন দিয়ে দিলেন, আদি পিতা আদম আলাইহিস সালামের এই মাটির পিঞ্জিরা থেকে রূহটা বের হয়ে গেল। খুব খেয়াল করবেন, লক্ষ্য করবেন। এই মাটির পিঞ্জিরা থেকে যখন রূহটা বের হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, রূহ রে, তোরে আমি যাচাই করে বাছাই করে পছন্দ করে আদমের মাটির পিঞ্জিরায় দিলাম, তুই কেন বের হয়ে গেলি? কে পছন্দ করেছে বলেন? পছন্দ করেছেন কে? এগুলো আমাদেরকে শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ভুলেই গেছি। কেমন ভুলে গেছি? ওই যে বিধর্মীর দেশ থেকে ভারতের সিরিয়াল প্রত্যেকটা মুসলমানের ঘরে ঢুকেছে। আজকে কোরআন তেলাওয়াত করতে মন চায় না, নামাজ পড়তে মন চায় না, সিরিয়াল পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমরা কি সিরিয়াল নিয়ে কবরে যাব না, কোরআন নিয়ে কবরে যাব? নাকি কবরে যাব না? বলেন। ভারতের সিরিয়াল নিয়ে আপনারা যে পাগল হয়ে আছেন, এই বাংলাদেশ থেকে আপনাদেরকে তাড়ায় দিলে মনে হয় আজরাইল ঘাড়ে ধাক্কা দিয়ে ভারতে পাঠায় দিবে। পাঠাবে? কোথায় ভারতে পাঠাবে? এই ভারতের সিরিয়াল নিয়ে যে আপনারা পাগল হয়ে পড়ে আছেন, আজরাইলকে ঘাড়ে ধাক্কা দিয়ে ভারতে পাঠাবে? কোন জায়গায় পাঠাবে? সে জায়গার নাম কি? ভারতে পাঠাবে না। ভারতের সিরিয়াল দেখছো, বাংলাদেশের জমি ছেড়ে দিয়ে ভারতের জমিনে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? আমি সেই দিন ইন্ডিয়া ভারতে মারা ফিরে গেলাম, সেই দিন যে কয়েকটা মারা গেছে ভারতের থেকে, ওটা কই গেছে? কথা বলেন কই গেছে? হাই হাই, ইন্ডিয়ান যে আচরণ দেখে আসলাম গো।
যে গাড়িতে বসে থাকি একেবারে দুম্বার মতো জিন্সের প্যান্ট আর গেঞ্জি গায়ে, চুল কাটা, শার্ট পরা, একটাও ওড়না তার গায়ে নাই, একেবারে বসে আছে। কুত্তার লজ্জা আছে, কথা বলেন ঠিক কিনা? কুত্তারও লজ্জা আছে, কিন্তু ওদের লজ্জা নেই। কথা বলেন ঠিক না বেঠি? মিথ্যা কথা বলেছে? নিজের চোখে দেখে এসেছি। মুসলমান আজকে কোথায়? লক্ষ্য করুন, খেয়াল করে শুনুন। আমাদেরকে মৃত্যু হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম রূহটাকে আমাদের বের করে নিয়ে যাবেন। আমাদেরকে ভারতে পাঠাবে না, আমাদেরকে সৌদি আরবে পাঠাবে না, আমাদেরকে মালয়েশিয়া পাঠাবে না, আমাদেরকে বাংলাদেশের কোন রাষ্ট্রে আমাদেরকে পাঠাবে না। এমন একটা জায়গায় আমাদেরকে যেতে হবে, সেই জায়গার নাম হচ্ছে কবর। সেই জায়গাটার নাম কি বলেন? কি সেই জায়গাটার নাম কি? ও মুসলমান মা বোনরা, কান্না গান খেয়াল করে শুনুন। এই যে আল্লাহর জমিন দিয়ে হাঁটতেছি, এই জমিনের মাটি প্রতিদিন আমাদের 5 বার করে ডাক দেয়। বলেন কয়বার? বলেন না কয়বার? 5 বার করে ডাক দেয়। এই মাটি আমাদের 5 বার করে ডাক দেয়। আমাদের কান থাকতে আমরা বধির, আমরা কেউ মাটির ডাক কানে শুনি না। আমাদের চোখ থাকতে বড় অন্ধ, ডান কাঁধে আছে কিরামান চোখে দেখি নাই, বাম কাঁধে আছে কাঁধে বিন চোখে দেখি নাই। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? তাহলে কান থাকতে বধির, মাটির ডাক আমরা কেউ কানে শুনি না, ঠিক কিনা? আমরা চোখ থাকতে অন্ধ, আমরা আল্লাহর ফেরেশতাদেরকে চোখে দেখি না। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? কবর বড় ভয়ঙ্কর, কবর বড়। এই কবরের কথা মনে উঠলে কি হাসি লাগে? কি লাগে? এখন তো শৃঙ্খলা সন্তান করে না, মা করে। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। যেই মেয়েটা দূরে বসেছিল তার ছেলে অবস্থা করবে, জ্বালাবে এই জন্য, কিন্তু ছেলে তো চুপ করে বসে আছে, আর মার দাঁতগুলো যেগুলো আছে সব বের হয়ে গেছে। কবরের কথা শোনার পরে কারোর হাসি লাগে? বলে খেয়াল করে, আমি এখানে যে কথা বলতেছি কোনো হাসির কথা বলছি। কানবে কি করে? মনে তো কষ্ট নাই, আছে নাকি কষ্ট? অভাব আছে, কাপড়ের অভাব আছে, খাবারের অভাব আছে, স্বামীও অনেক ভালোবাসে, অনেক কোটি কোটি টাকা কামাই করে, কোনো দিক থেকে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার যদি এই দুনিয়ায় কোনো তার অভাব যদি না থাকে, যেই ব্যক্তির অভাব নাই সে আল্লাহকে ভুলে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ পেটের ব্যথা না হইলে কেউ আল্লাহকে ডাকে না। কথা বলেন ঠিক কিনা? মাথার ব্যথা না হইলে কেউ, স্বামী ঘুরে বেড়াইতেছে, চাকরি নাই, কামাই রোজগার নাই, বাড়িতে আছে এমটি পকেট, টাকা নাই, বিবি বলতেছে চাউল কেন? চাউল নাই। ওই সময় তখন কি একটু কান লাগান, খেয়াল করে শুনেন। একজন ফকির সারা গ্রামে ভিক্ষা করে বেড়ায়। আমার কথাগুলো লক্ষ্য করবেন। আমি যদি একটা গল্প করি তার মনে করবেন যে গল্পের ভিতরে একটা শিক্ষা আছে। আছে কি আছে না? আলেমরা কিন্তু
গল্প করলো তার ভিতরে শিক্ষা থাকে কি থাকে না? আর শিক্ষা কি আমাদের দরকার আছে? আছে না? একটা ফকির ভিক্ষা করে খায়, এখন সে ফকিরটা ভিক্ষা করে খায়, এখন বাড়িতে গেছে, দেখে যে বিবি স্বামীকে বলতেছে কি আনছো? বলে রাস্তায় গেছি, আমি অসুস্থ, আমি ভিক্ষা করতে পারি নাই। ফকির যত হাঁটে হাঁটে মানুষের বাড়ি যায় তত ভিক্ষাটা বেশি বেশি পায়। কথা বলেন ঠিক কিনা? ফকির যত হাঁটে তত ভিক্ষা, আর যদি না যায় তবে খেয়াল করেন, লক্ষ্য করেন, এমন সময় আস্তে আস্তে যাইতেছে, শরীরটার জন্য না হাঁটতে পারে না। রাস্তার মধ্যে একজন ব্যক্তি ডাক দিয়া বলতেছেন, তুমি প্রতিদিন ভিক্ষা করো, আজকে তোমার ভিক্ষা কই? বলে আমার শরীরটা বড় খারাপ, আমি তো আজকে ভিক্ষা পাই নাই, হাঁটতেও পারি নাই, ভিক্ষাও পাই নাই। বলে অমুক দেশে একটা বাদশার বাড়িতে আছে, ওই বাদশার বাড়ি তুমি একটা দিন ভিক্ষা করবা, 6 মাসের মধ্যে তোমার আর ভিক্ষা করা লাগবে না।